এবারে আমাদের দার্জিলিং এর স্টেতে আমরা আছি ছোটা হাজরি। এটা বাওয়ালির একটা প্রজেক্ট। এখন আমরা ভিতরে ঢুকছি আর পুরো বাংলোটা আমি দেখাবো আপনাদের। চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তার আগে একটু বলি, অনেকদিন ধরে না কলেজে পরীক্ষাটা চলছিল, খুব মনোটোনাস হয়ে যাচ্ছিল সবকিছু। পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর হাতে কিছুদিনের ছুটি ছিল, খুব কম দিনই। তো ভাবছিলাম যে একঘেয়েমি কাটাতে কোথায় যাওয়া যায়। দার্জিলিং ইজ আ গুড অপশন, কিন্তু এটাও সঙ্গে সঙ্গে মনে হয় যে দার্জিলিং মানেই তো সেই ভীষণ ক্রাউড, সবাই এখন দীপুদাতে ছোটে। এবং এই সময় তো দার্জিলিং বর্ষায় পাহাড়, এটা দেখার বাঙালির আকর্ষণ কিছু কম নয়। সেই জন্যে বেশ সবাই দার্জিলিংটা বেশ ভিড়ই পাবো বলেই মনে হয়। কিন্তু অ্যাজ ইউজুয়ালি এইবারেও আমার উদ্ধারকর্তা ডাক্তারবাবু চলে এসেছেন ফিল্ডে, এবং তিনি খুঁজে খুঁজে বার করলেন একটা বেশ অফবিট প্লেস সুখিয়া পুকুরিতেই। সেটা হচ্ছে মিং টি গার্ডেন, মিং টি এস্টেট, যার মধ্যে আপনারা ইউল রিট্রিটও পাবেন আর একটা দারুণ জায়গা পাবেন, সেটা হচ্ছে ছোটা হাজরি, যেখানে আমরা ছিলাম। তো অ্যাজ ইউজুয়ালি আমাদের দুজনেরই হাতে যেহেতু ভীষণ সময় কম, এবং মোটামুটি আমরা 2 দিনের মধ্যে এই পুরো ব্যাপারটা কমপ্লিট করেছি। আমরা ছোটা হাজরিতে ছিলাম। ওটা হচ্ছে বাওয়ালির একটা প্রজেক্ট, অসাধারণ একটা বাংলো ছিল আমাদের একটা। তো খুবই 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 সুন্দর, পুরো মেসমেরাইজিং ভিউ। আমি এবারে কাঁচা হাতে একটু বাংলোটা আপনাদের ঘোরানোর চেষ্টা করব। ভীষণ উত্তেজনা ছিল, সেই কারণে কখনো কখনো দেখবেন ভিডিওটা একটু হরাইজন্টাল আর ভার্টিক্যাল এরকম ঘুরে টুরে গেছে মাঝে মধ্যে। খুব কাঁচা হাতের কাজ, তো একটু দেখে ওটা বুঝে নেবেন। আমি পুরোটাই বাংলোটার পুরোটাই আপনাদের একটা ভিউটা দেওয়ার চেষ্টা করব, দেখবেন প্লিজ। আর নেক্সট ডে আমরা কালিম্পং চলে গেছিলাম, সেখানেও একটা ভালো জায়গাতে, এবং সেটার সম্পর্কেও বলবো, এবং আপনাদের সেখানে একটা ট্যুর দেওয়ার আমি চেষ্টা করব, সেটা নেক্সট ভিডিওতে করব। আপাতত এই ছোটা হাজরিটা একটু দেখুন কেমন লাগে। আর এটাও বলবো, যদি কেউ চান যে একদিনের জন্য বা 2 দিনের জন্য আমি যাব এবং ওই প্রচণ্ড কোলাহল থেকে একটা এমন জায়গায় থাকবো যেখানে আমি খুব শান্তি পাবো থাকাতে, একটা ওই যে ছুটিটাকে এনজয় করতে পারবো, তাই সেরকম হলে কিন্তু এটা হচ্ছে বেস্ট অপশন। আরও একটা জিনিস যেটা বলবো, এখানে আপনি যদি বাংলো এখানে নেন, ছোটা হাজরি যেটা আমি এখন দেখালাম বা ছিলাম, সেখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে খাবার বলে দেবেন সেটা ওরা বানিয়ে দেবে। এবং পুরো খাবারটাও, অনেকের হয়তো বাইরের খাবার খেলে অনেক রকমের ইস্যুস হয়, বাট এখানে যেহেতু আপনার জন্যে তারা একমাত্র খাবার বানাচ্ছে, আপনি যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেইভাবেই ওরা বানাবে। এবং অনেকের প্রশ্ন থাকে যে বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে কিনা। আমরা কিন্তু বরাবরই আমাদের 2জন আছেন ছোট ছোট 2 মহারাজ, একজন 1 বছর বয়স, একজনের 2 বছর বয়স। আমরা কিন্তু তাদেরকে নিয়েই যাই ইউজুয়ালি। এইবারেও 2 বছরের সে গেছিল, এবং আমাদের ওকে খাওয়াতেও কোনো সমস্যা হয়নি, কারণ আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেভাবেই ওরা খাবারটা বানিয়ে দিয়েছে, একদম ঘরোয়া বাড়ির মতো। তো দেখুন একবার, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, অ্যান্ড তার থেকেও বড় কথা প্লিজ সাবস্ক্রাইব। আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা পেলে আমার খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।